বন্ধুরা, এটা একটা আমার নতুন ইউটিউব চ্যানেল। আজকে আমি এটা একটা রান্নার ইউটিউব চ্যানেল খুললাম। এখানে কিন্তু আমি প্রত্যেকদিন নতুন নতুন রান্না তোমাদের মাঝে শেয়ার করব। আজকে আমি নিয়ে চলে আসলাম কাঁকড়া রেসিপি। তা কাঁকড়াটা আমি কীভাবে বানালাম সেটাই তোমাদের মাঝে শেয়ার করব। বাজার থেকে কাঁকড়া নিয়ে এসেছি, দেখি ঠ্যাংগুলো কিন্তু বাজার থেকে ছাড়িয়ে আনা হয়েছে, যেহেতু আমি কাঁকড়া ছাড়াতে ভয় পারি না, তাই জন্য আমার হাজব্যান্ড বাজার থেকে কাঁকড়াগুলো ছাড়িয়েই নিয়ে এসেছে। এবার আমি কাঁকড়াটা কীভাবে রান্না করি সেটাই তোমাদের মাঝে শেয়ার করি। প্রথমে আমি কাঁকড়াটাকে খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি, ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে দেখো কাঁকড়ার ভেতরে যেই তেল মতো একটা থাকে সেটাকেও বার করে নিয়েছি। নিয়ে কড়াইয়ে আমি তেল দিয়ে আলুগুলোকে প্রথমে ভেজে নিলাম। আলুগুলোকে ভেজে সেই তেলের মধ্যে কাঁকড়াটাকে একটু সামান্য নেড়ে নিলাম তেলের মধ্যে, কারণ তাহলে কাঁকড়ার একটা গন্ধ থাকে সেটা কেটে যাবে। এবার আমি সেই তেলের মধ্যে জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। ফোড়ন দেওয়ার পরে এর মধ্যে আমি পেস্ট করে রাখা প্রথমে আমি পেঁয়াজটাকে ভেজে নিয়েছি। পেঁয়াজটাকে ভেজে নিয়ে ওর মধ্যে আমি টমেটোও দিয়ে দিয়েছি। টমেটো দিয়ে আদা আর জিরে আর কাঁচা লঙ্কা আবার পেস্ট করে রেখেছিলাম, সেই পেস্টটা আমি দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে কষিয়ে নিলাম। আবারও আমি এর মধ্যে একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা আমি বাটাও দিয়েছি, আবার গোটা কাঁচা লঙ্কাও চিড়ে দিয়ে দিলাম। এর মধ্যে আমি কাঁকড়ার যে তেলটা রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে নুন হলুদ দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। তার মধ্যে আমি ভেজে রাখা আলুটা কাঁকড়াগুলো দিয়ে আবারও খুব সুন্দর করে কষিয়ে নিলাম। যে কোনো রান্না কিন্তু কষানোর উপরেই নির্ভর করে, ভালো করে কষানো হলে কিন্তু রান্নার স্বাদ এমনিতেই বেড়ে যায়। তার মধ্যে আমি একটু জল দিয়ে দিলাম। জলটা দিয়েছি শুধু আলুগুলো সেদ্ধ করার জন্য। দেখো কিছুক্ষণ 5-10 মিনিট মতো ঢাকা দিয়ে রাখার পরে আমার কাঁকড়াটা রেডি হয়ে গেল। কেমন লাগলো আজকে রান্নাটা অবশ্যই কমেন্টে জানিও। আর রেসিপিটা ভালো লাগলে পরে তোমরা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, আমিও তোমাদের পাশে আছি। ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ, অনেক ভালোবাসা দেবো।